किसके दो पंख लेके उड़ा चला जा। আজ থেকে আমার আবার একলা জীবন স্টার্ট। আজ থেকে না, তোমাদের দাদাভাইয়ের যাওয়ার প্রায় আজকে নিয়ে 10টা দিন হয়ে গেল। তো চলো বন্ধুরা, ওয়েলকাম মাই চ্যানেল জৈতাসাগর অ্যাগেইন। সো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের কিন্তু একটা সুন্দর ব্লগ স্টার্ট করছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। সকাল সকাল দেখো, আমি আমার বিছানার চাদরটা না তুলে নিলাম, নেওয়ার পরে সব কিছু আমি ধুয়ে দিব। আর এই যে জানালাগুলো দেখতে পাচ্ছ, তো এগুলোতে আমি ওই তোমার উপরের কাভার লাগাবো, কাভার বলতে পর্দা, তো সেটাই হচ্ছে না, মানে কি বলি, আর সেই পর্দাগুলোই আমার আর আনা হচ্ছে না। তো যাই হোক, পরে লাগাবো কিছু। আর আমার ঘরটা তোমরা দেখতে পাচ্ছ, আমার কিন্তু বিয়েতে অনেক সুন্দর সুন্দর ঘড়ি, তারপরে কৃষ্ণ ঠাকুরের মূর্তি, আরও অনেক ঠাকুরের মূর্তি বা অনেক কিছু পড়েছে। তো সেই জিনিসগুলো আর কি দেওয়ালে যে আমি সেট করব, মানে কি বলি, আর তারকাটা নিয়ে যদি আমি সেটাকে হানতে যাই তো ভয় লাগে যে যদি কিছু আর কি কালার নষ্ট হয় বা কিছু উঠে যায়। তারপরে আমার প্লে বাটন যেটা জৈতাসাগর, তো সেটাও ভাবছি যে সেটাও আমি দেওয়ালে আটকেই রাখবো। কারণ কি বলো তো, চ্যানেলটা নেই, কিন্তু আমি তো সেটা তো আমার মানে কষ্ট করে তো সেটা আমি পেয়েছি, বলো, জৈতাসাগর যেটা তোমার প্লে বাটনটা পেয়েছি, তো সেটা আমি দেওয়ালে লাগাতেই পারি। চ্যানেল নেই তো কি হয়েছে বলো। তো যাই হোক আর কি, আর একটা কথা আর কি তোমাদের থাম্বনেলে শেয়ার করেছি যে শ্বশুরবাড়িতে আমি যেটা চেয়েছি সেটা আমি পাইনি। তোমরা হয়তো সেটা মিন করে অনেক কিছুই তোমরা ভেবেছো, তো তোমাদের আমি ক্লিয়ারভাবে বলে দিই যে কি চেয়েছি আর কি পাইনি। তো তোমরা জানোই সবাই যে আমার জয়েন্ট ফ্যামিলি, বাবার বাড়িতে আর কি অনেক লোকজন, সব সময় মানে হাসি, কান্না, দুঃখ, মজা, মানে এইভাবেই আমরা এতগুলো বছর আমরা কাটিয়েছি আর কি। তো যাই হোক আর কি, তারপরে শ্বশুরবাড়িতে এলাম। আমার একটা স্বপ্ন ছিল যে আমি বেশি দূরে বিয়ে করব না। এটা সত্যি বাস্তবই হয়েছে। প্রায় আমাদের বাড়ি থেকে আধা ঘন্টা, এরকম ধরো জোর আধা ঘন্টা লাগে আর কি। তো সেটাও মানে স্বপ্নটা সত্যি হয়েছে যে আমি বলেছিলাম যে আমি বেশি দূরে বিয়ে করব না আর কি। তারপরে আরেকটা জিনিসও চেয়েছি যে আমরা যেমন বাড়িতে আর কি সবাই একসঙ্গে থাকি আর কি, কোনো কিছু খাওয়া দাওয়া হলেও সবাই একসাথে ভাগ করে খাই। আর কোনো কিছু মজা, কোথাও গেলে, পূজা বাড়ি বা বিয়ে বাড়ি বা নেমন্তন্ন বাড়ি, মানে সব জায়গায় কোথাও গেলেই মানে বিয়ে বাড়িতে যদি আমরা যাই না সবাই, একটা মানে ব্যাস আমরাই মানে ভর্তি হয়ে যাব এরকম আর কি। তো যাই হোক, এরকম আমি চেয়েছি, কিন্তু সেরকমটা আমি আর পাইনি। তো যাই হোক, তোমরা সবাই জানো আমার শ্বশুরবাড়িতে লোকই নেই একদম। আর যাদেরকে তোমরা দেখো সব আমার মানে শাশুড়ি মায়ের গোষ্ঠী, মানে যাদেরকে তোমরা কিন্তু দেখো সব সময়। তো আর ওরা দেখো, আমাদের তো মানে আমাদের গ্রামে তো ওরা থাকে না, ওরা থাকে অন্য গ্রামে। তবু তোমাদের মানে ওদের আর কি আমাদের বাড়ি থেকে ওই আধা ঘন্টার ডিস্টেন্স হবে আর কি। তো ফোন করলে বা কোনো কিছু অনুষ্ঠান লাগলে কিন্তু আসে সবাই আর কি। তো যতই হোক না কেন, ওটা আমার হচ্ছে মানে শাশুড়ি মায়ের আর কি গোষ্ঠী, তো সবসময় তো আসা সম্ভব না। আর ওই কথা হচ্ছে আমার মানে যেটা আমি চেয়েছিলাম আর কি, যে আমারও শ্বশুরবাড়িতে অনেক লোকজন থাকবে, সে ঝগড়া ক্যাচাল সব ক্ষেত্রেই হয়, সব জায়গায় হয়, তো সেটা কিন্তু ক্ষণিকের থাকে। তো যাই হোক আর কি, তো এরকম চেয়েছি যে ভাগিদাদি একদম অনেক হবে, আমার সেম বাড়ির মতন আর কি। তো সেটা আমি পাইনি আর কি। তো সারাটা দিন, আজকে তোমাদের দাদাভাই যাওয়ার 10 দিন হলো আর কি। তো ওই কিন্তু একাই, কিন্তু অনেক কিন্তু ভিডিও আমি শেয়ারই করিনি, মানে ভিডিও আমি শ্যুটই করিনি, একাই একাই কিচ্ছু ভালো লাগে না। তারপরে মা কি করে, এই তো বিকাল করে আমাকে এখানে ঘুরতে নিয়ে যায়, ওখানে ঘুরতে নিয়ে যায়, এরকমটা করে আর কি। তারপরে বাবা হচ্ছে আমার মন ভালো করার জন্য মানে বাজারে যায় আর কি, মোমো আনে, তারপরে পান আনে, এরকমটা আর কি। এরকমটা করে করেই কিন্তু আজকে 10টা দিন হয়ে গেল আর কি। কি করা যাবে বলো, আর সবাই তো সবটা পায় না, তাই না? তো যাই হোক, আমার ওরকম একটা খুব ইচ্ছে ছিল যে আমার শ্বশুরবাড়িতে অনেক অনেক ফ্যামিলি, মানে অনেক লোকজন হবে, খুব হাসি ঠাট্টা মজা করে আমরা দিন কাটাবো আর কি। তো যাই হোক আর কি, কী করা যাবে, আর যে যেটা চায় সে সেটা কিন্তু পায় না, সবটা পায় না। আমি অনেকটাই পেয়েছি বলে লাভ নেই। তো যাই হোক আর কি, আর এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি সকালবেলা, মানে অনেক দিন পরে কিন্তু আমি সব মানে ঝাড় দেওয়া মোছামুছি করলাম, কারণ আমার এই কদিন একদমই মন ভালো ছিল না, মানে একদমই না। তো মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সেই 12টা দিন ছুটি এসেছে, তো 12টা দিনের মধ্যে আমার বাবার বাড়িতে ওই 5 দিন অষ্টপ্রহর, বিয়ে বাড়িতে 5 দিন ধরো করতে করতেই মানে চলে গেল। মানে কি বলি, 12টা দিন যে কিভাবে চলে গেল আমরা মানে নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক আর কি, এখানে দেখো আমি স্নান করে চলে এসেছি।
এখন হচ্ছে দেখি রান্নাবান্না কি করব না করব। তো শ্বশুর বাড়িতে কিন্তু কোনো কাজ করো না করো রান্নাবান্নাটা একদম মেয়েদের একটা মানে কর্ম আর কি। তো যাই হোক আমার কিন্তু বেশি একটা যে করতে হয় সেটাও না আর কি। আর রান্নাবান্নাও ধরতে গেলে ধরো 2 দিন করলাম, মাঝখানে 1 দিন করলাম না, মাই করলো, আবার 2 দিন করলাম, এরকমই আর কি হয়। আর এই যে দেখো চুলের মধ্যে কত জট হয়েছে। এই লম্বা লম্বা চুল মানে কি হয় বলো তো, প্রত্যেক দিন ভেজানো যায় না। আর মানে যেদিন পূজা করি আর কি সেদিন না চুলটা ভেজাই, কারণ না আমার কেমন জানি একটা লাগে যে চুলটা না ভেজালে মনে হয় যে স্নানটা ফুল আর কি করিনি। আর কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিন চুল ভেজাই না সত্যি কথা বলতে, কারণ চুলে অনেক জট লাগে আর বড় বড় চুল না খুব অসুবিধা হয়ে যায় আর কি। তারপরে দেখো আমি আজকে অনেক দিন পর পূজা করতে এলাম, কারণ কি বলো তো, মাঝখানে চিকেন খেয়েছি, আর চিকেন খেলে শ্যাম্পু না করলে কিন্তু আমি পূজা দেই না আর কি, ভয় লাগে আর কি। আসলে ভয় লাগারই কথা না। তো যাই হোক আর কি, তারপরে পূজা টুজা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেল। আর এই দিকে দেখো আমি ওই যে বললাম রান্না করতে চলে এসেছি। আর কিন্তু আমি সচরাচর গ্যাসই রান্না করি, চৌকাতে করি না বলতেই চলে। মাই চৌকাতে যদি কিছু রান্না করে তো সেটা মা করে আর কি চৌকাতে, আর আমি কিন্তু এই গ্যাসেই করি। তো ভাত আর পাশে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি। আর এখানে দেখো মা কিন্তু চৌকাতে এই যে তোমার মটর রান্না করছে, ঘুগনি আর কি, কারণ গ্যাসে করলে অনেকটা টাইম লেগে যায়। যেমন বাঁধাকপির তরকারি, লাউয়ের তরকারি, যেমন পাঁঠার মাংস, এগুলো কিন্তু সব তোমরা যদি চৌকাতে রান্না করো খুবই টেস্টি হয়, আর কিন্তু মানে জিনিসটা খুবই সুন্দর রান্না হয়। আর গ্যাসে করলে কি হয় বলো তো, গ্যাসে করলে না অত ভালো ভাজা হয় না, আর অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক আর কি, এখানে দেখো সেটাই আমি একটু নাড়ানাড়ি করছিলাম আর কি। আর এই যে দেখো লাল লাল তোমার হচ্ছে ডিম আর কি, তো এটা আমি করেছি, আর মা কিন্তু ওই ঘুগনিটা করেছে। তারপরে দেখো এই যে এই লাউ শাকের বেগুন দিয়ে একটা সবজি, এটাও কিন্তু মা করেছে। তো যাই হোক আর কি, ওই যে বললাম আমিও কিছু করি মাও কিছু করে আর কি। তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কিন্তু সেই বিকেল হয়ে গেছে আর কি। বললাম না সারাদিনে আমার মানে কি বলি, আর কোনো লোকজন নেই, কিচ্ছু নেই। মাঝে মাঝে মন খারাপ হলে সামনে আমাদের একটা চাংড়া আছে আর কি, তো সেখানে গিয়ে বসে থাকি, রাস্তার লোকজন দেখি, এভাবেই আমার কিন্তু দিনগুলো আর কি কাটছে। আর তারপরে দেখো এখানে দেখো আমি তারপরে কি করলাম, এই যে তোমার জামা কাপড়গুলো সব শুকাতে দিয়েছি, তো সেগুলোই আমি এখন তোমার এই যে ভাঁজ করে করে আলনাতে রাখছি আর কি। আর তোমরা অনেকে বলছো দিদিভাই আর কি বাবার বাড়ি কবে যাবে, যাবো আমি, আমার ওইখানে আর মন টিকছে না। মা কিন্তু অনেক দিনে বলেছে যে যাও বাবার বাড়ি যাও, তো আমার কিন্তু কোনো রকম কোনো মানে নেই যে তুমি বাবার বাড়ি যেতে পারবে না বা ওখানে থাকতে পারবে না। তো এরাই বলে, কারণ এরা জানে সবাই যে আমি একটা অমন জয়েন্ট ফ্যামিলি থেকে আসছি, আর ওইভাবে একাই থাকাও আমার খুবই অসুবিধা হচ্ছে বলে, কিন্তু তার জন্যই কিন্তু বিকালবেলা করে আমাকে ঘুরতে নিয়ে যায় এখানে সেখানে। তো যাই হোক আর কি, যাবো বাবার বাড়িতে, কেন যাব না বলো। যেহেতু আর কি বর বাইরে থাকে, আমার তো ওই বাবার বাড়ি শ্বশুর বাড়ি করেই ধরো আমার চলতে হবে, তাই না বলো। তারপর দেখো এরকম সন্ধ্যা সন্ধ্যা হওয়ার দিকে আর কি আমাদের বাড়িতে এসেছে, এটা হচ্ছে আমার সাবস্ক্রাইবার দিদিভাই আর কি। তো যাই হোক সেই দিদিভাই আমার বাড়ি খুঁজতে খুঁজতে দেখো চলে এসেছে, আর হচ্ছে দিদির হাজবেন্ড আর হচ্ছে ছেলে, তো 3 জনই চলে এসেছে। তো ওই ঘুগনিগুলো ছিল, তারপরে মা হচ্ছে লুচি করলো আর চা দিয়েছি আর কি। তো সেই লুচি এখন খাচ্ছে ওরা। মানে আমি সত্যিকারে খুবই হ্যাপি বা খুবই খুশি যে আমাকেও মানুষ চেনে, বা মানে আমার সাথেও দেখা করার জন্য কেউ আসবে আর কি। সত্যি কথা বলতে তোমাদের জন্যই আমার এত কিছু সম্ভব। এখন প্রায় সন্ধ্যার দিকে, আর দেখো একটা দিদিভাই আমার সঙ্গে দেখা করতে আসছে। তো সেই দিদিভাই আর এই যে দাদা আর হচ্ছে ছেলে, মানে দিদিভাইয়ের ছেলে আর কি। তো মানে আমার তো সত্যি কথা বলতে মানে আমি ভাবিনি আর কি কোনোদিনও যে আমিও কোনোদিন ইউটিউব করব বা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকবো, কেউ আমাকে চিনবে আর মানে আমার সাথে দেখা করার জন্য আমার বাড়িতে আসবে, এটা আমি সত্যিকারে কোনোদিনও ভাবিনি। তো যাই হোক দিদিভাইও হচ্ছে তোমার ব্লগিং করে, ইউটিউব ফেসবুক করে, ইনস্টা করে আর কি। তো তোমার একটু ইউটিউবের নামটা বলো। পূর্ণিমাস লাইফস্টাইল আমার চ্যানেলের নাম। তো আমার ভিডিও দেখবে সবাই, যদি ভালো লাগে আমার চ্যানেলে গিয়ে দেখবে, যদি তোমাদের ভালো লাগে। তো দিদি বাড়িতে এসছি বিকালবেলায়, মানে 2-2.5 ঘন্টা হয়ে গেছে, এসে গল্প করলাম, অনেক কিছু খাবার খাইয়ে পেটে ভর্তি করে দেবো, রাত্রিবেলা খাওয়াই লাগবে না আমাদের। তো প্রথমে চা ঝুড়ি খেলাম, তারপরে মিষ্টি, পুরি, ঘুগনি, অনেক কিছু। যাই হোক বেশি বেশি প্রশংসা করো না, আমার প্রশংসা যেটুকু করেছি সেটুকু অনেক। তো যাই হোক আর কি, না আমার ভালো লাগছে। আমি তোমরা জানোই সবাই যে শ্বশুর বাড়িতে আমার লোক নেই, পুরো সারাদিন আমি থাকি, আমি ল্যাত মারি থাকি সারাদিন, কি করি। তো বিকালে আসছে, বিকালটা আমার পুরো জমে গেছে আর কি। আর শাশুড়ি মা সন্ধ্যা দিচ্ছে, বললাম না সন্ধ্যার টাইম। তো
তো যাই হোক আমারও খুব ভালো মানে লাগছে আর কি, সন্ধ্যার টাইম আর কি, সন্ধ্যা বলতে বিকালে আসছে, আমার টাইমটা কাটছে আর কি। তো যাই হোক তোমরা সেই দিদিভাইয়ের চ্যানেলটা একটু গিয়ে সাবস্ক্রাইব করে দিও সবাই। আর কি আর চলো আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। তারপর দেখো সেই দিদিভাই কিন্তু চলে গেল ওরা। আর এখানে দেখো দিদিভাই কত কিছু জিনিস নিয়ে এসেছে। দিদিভাই কিন্তু একজন মেকআপ আর্টিস্ট, তার হচ্ছে বাজারে পার্লার আছে, তারপরে হচ্ছে আবার কসমেটিকের দোকানও ওখানে আছে। তো যাই হোক মেয়ে হিসেবে আর কি ব্যবসা কিন্তু অনেক সুন্দর করছে, মানে বিজনেস আর কি। তো প্রত্যেক মেয়েদেরই আর কি এরকম সত্যি কথা বলতে স্বাবলম্বী হওয়া দরকার। আমার কিন্তু শুনে খুবই ভালো লেগেছে। আর দেখো সেই দিদিভাই আমার জন্য একটা কৃষ্ণ ঠাকুরের মালা এনেছে, খুবই সুন্দর। আমার কাছে কিন্তু কৃষ্ণ ঠাকুরের মালা ছিল না। আর এই যে দেখো নূপুর এনেছে, তোমরা তো জানোই আমার সেই নূপুর পরতে কতটা ভালো লাগে, তো সেই নূপুর এনেছে। তারপর দেখো এখানে একটা এত সুন্দর কালারের লিপস্টিক এনেছে, মানে কি বলবো আর। তো আমি কিন্তু সেই লিপস্টিকটা কিন্তু আমি আগেই পরে নিয়েছি ঠোঁটের মধ্যে। সত্যি কথা বলতে লিপস্টিকের কালারটা আমার খুবই পছন্দ হয়েছে। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। তারপরে কিন্তু আরও অনেক কিছু এনেছে, সত্যি কথা বলতে এগুলো কিন্তু তোমাদের জন্যই আমার সম্ভব আর কি। তো আর একটা কথা বলি, যদি কেউ আমার সাথে দেখা করতে আসো প্লিজ কেউ কিছু নিয়ে আসবে না, আমার কিন্তু পার্সোনালি খুবই খারাপ লাগে। যদি আমার সাথে কেউ দেখা করতে আসো প্লিজ কেউ কিছু নিয়ে আসবে না, হ্যাঁ। তো যাই হোক আর কি, আর চলো আজকের ব্লগটা এইটুকুই করছি। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে তো লাইক কমেন্ট এবং শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করেই দিবে। তো চলো যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো তারাও কিন্তু আমার পেজটা ফলো করে দিও। তো চলো আজকের মতন টাটা, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।